অকশন টেবিলে ধামাকা করে দিল কেকেআর, নিয়ে নিল সেরা 3জন বিদেশিকে। আমি আগেই বলেছিলাম যে এই 3জন বিদেশিকে যদি কলকাতার নাইট রাইডার্স কিনতে পারে তাহলে কেকেআর কিন্তু অন্যরকম শক্তিশালী দল হয়ে যাবে 2024-এর মতন। 2026-এ আইপিএলে কলকাতার নাইট রাইডার্স 2024-এর মতন আবার শক্তিশালী দল হতে চলেছে, কারণ যেই 3জন প্লেয়ারকে কিনলো সেই 3জন সত্যিকারে বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান, অলরাউন্ডার, উইকেট কিপার। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম কলকাতার নাইট রাইডার্সের উচিত ফিন অ্যালেনকে কিনা, যেহেতু ফিন অ্যালেনের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, কারণ জিমি স্মিথের কিন্তু অতটা এক্সপিরিয়েন্স নেই, সে ইংল্যান্ডের বাইরে এখনও সেই রকম ক্রিকেট খেলেনি, কিন্তু ফিন অ্যালেন পুরো ওয়ার্ল্ড যে লিগগুলো রয়েছে সেগুলো খেলে, তাই ফিন অ্যালেনের কাছে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। আর ফিন অ্যালেনকে মাত্র 2 কোটি টাকা কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, একদম চ্যাম্পিয়ন। তারই সঙ্গে মাথিসা পাথিরানাকে 18 কোটি টাকায় পাবো এটা আমি ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম হয়তো ক্যামেরন গ্রিন বা মাথিসা পাথিরানা দুজনের মধ্যে একজনকে কিনতে হবে, কারণ সিএসকের কাছে এত টাকা রয়েছে, সানরাইজ হায়দ্রাবাদের কাছে এত টাকা রয়েছে, তাই হয়তো তারা মাথিসা পাথিরানার দিকে ছুটবে। কিন্তু ভাগ্যবশত তারা দুজনের মধ্যে একজনও ছুটেছে কে আমাদের মাথা মোটা কাতলা, মানে সঞ্জীব গোয়েঙ্কা, লখনৌ সুপার জায়ান্টের মালিক, যার কাছে মাত্র 20 কোটি টাকা আছে। সে নাকি 17 কোটি 60 পর্যন্ত চলে গেছিল, সে 60 লাখ পর্যন্ত। এই মাথা মোটা কাতলা যদি না যেত এর পিছনে, তাহলে হয়তো আমরা আরেকটু কম দামে পেতাম, কিন্তু তারপরে আমরা ওভারঅল হ্যাপি, কারণ যেহেতু আমরা মাত্র 18 কোটি টাকা পেয়ে গিয়েছি। আর তারই সঙ্গে আমরা আমাদের স্বপ্নের ক্যামেরন গ্রিনকে পেয়ে গেছি মাত্র 25 কোটি 20 লক্ষ টাকায়। ক্যামেরন গ্রিনকে ভেবেছিলাম আমাদের 30 কোটি টাকা যাবে, যায়নি, সেখানে আমাদের হচ্ছে 25 কোটি 20 লক্ষ টাকা হয়ে গেছে। মাথিসা পাথিরানাকে হয়তো ভেবেছিলাম আমরা ক্যামেরন গ্রিনকে কিনলে হয়তো মাথিসা পাথিরানাকে পাবো না, কিন্তু তাকেও পেয়ে গেছি। আর তারই সঙ্গে ফিন অ্যালেনকে কিনেছে, সব থেকে ভালো হয়েছে, কারণ হচ্ছে যেই জিনিসটা আমরা মিস করছিলাম 2026-এ, সেটা হচ্ছে 25-এ, সেটা হচ্ছে 2024-এর সেই ওপেনিং পার্টনারশিপ, যেখানে একদিকে ফিলিপ সল্ট ছিল। আর ফিলিপ সল্টের কমিটা কিন্তু ফিন অ্যালেন ভালো মতনই পূরণ করতে পারবে, কারণ ফিন অ্যালেনের কাছে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। সে কিন্তু হচ্ছে স্পিন প্লাস ফাস্ট বোলিং দুইটা ভালো গেলে। কেকেআরের এই অকশন স্ট্র্যাটেজি দেখে কে খুশি অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা কলকাতার ফ্যান এবং কলকাতার অকশনটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। কেকেআরের খবর আসছে, আইপিএল এর সকল ধরনের খবর আসবে, কেকেআরের খবর তো বিশেষ করে আসবে। ধন্যবাদ।